সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। কোরআন কারীমের ভিতরে সূরাতুন নাহলের ভিতরে আল্লাহ তাআলা 92 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বাদাত গসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে কিছু চমৎকার মেসেজ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আর তোমরা সেই নারীর মতো হয়ে নাও। কোন নারীর কথা বলেছেন আল্লাহ তাআলা আয়াতের ভিতরে? আরবে একজন নারী ছিল, আরবের একজন নারী ছিল, যেই নারী পাগলের মতো সুতোগুলোকে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে শক্তভাবে সুতা বানাতো। সুতো বানানোর পরে আবার সেই সুতাগুলো খুলে টুকরো টুকরো করে ফেলতো। তাফসীরে ইবনে কাসীরের ভিতরে বর্ণনা এসেছে, নবীজি বলেছেন এই মহিলা সুন্দর করে সে একটা দড়ি পাকাতো, সে একটা রশি বানাতো, বানানোর পরে সেই রশিটাকে আবার ছিঁড়ে ফেলতো, আবার খুলে ফেলতো, কেটে ফেলতো। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দি, তোমরা রমজান মাসে যে আমলগুলো করেছো, তোমরা যে ইবাদত বন্দেগী করেছো, তোমরা সেই পাগল মহিলার মতো, তোমরা সেই মহিলা যেমনি ভাবে দড়িগুলো কেটে কেটে টুকরো টুকরো করতো, তোমরা তোমাদের আমলগুলোকে তেমনি ভাবে টুকরো টুকরো করে ফেলো। তাহলে আমাদেরকে রমজানের পরবর্তীতে 1 নম্বরে যে আমলটা করতে হবে, রমজানের পরবর্তীতে 1 নম্বরে যে কাজটি আমাদেরকে করতে হবে, আমার বাবাজিরা, আমার ভাইরা, 1 নম্বর রব বলতেছে, আল্লাহ বলতেছে, তোমরা আমলগুলো নষ্ট করে ফেলো না। আল্লাহ বলতেছে, ও বান্দা, ও মুমিন বান্দা, তুই আমার আমলগুলো নষ্ট করিস না। কেননা কবরে কোনো দলের পরিচয় চলবে না, কেননা কবরের ভিতরে যে আপনার টাকার ক্ষমতা চলবে না। কবরের ভিতরে আপনি কোন বংশের ছিলেন, আপনি কোন দলের ছিলেন, আপনি কোন নেতার পিছনে চলেছেন, সেই পরিচয় চলবে না। কবরের ভিতরে 1 নাম্বার চলবে আপনার আমলের পরিচয়, ঠিক কিনা বলে? নাম্বার 1 আল্লাহ বলতেছেন, আরে রব বলতেছেন, বান্দা তোর আমলগুলো নষ্ট করবি না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেমনি ভাবে তার পাগল সুতোগুলো তেমনি ছেড়ে ছেড়ে কেটে কেটে ফেলতো, তোমরাও তেমনি ভাবে তোমাদের আমলগুলোকে কেটে কেটে ফেলো না, তেমনি ভাবে তোমরা টুকরো টুকরো করে ফেলো না। তাহলে আমার বাবাজিরা, আমার আমাদেরকে 1 নাম্বার কাজ করতে হবে। আমাদেরকে রমজানে যেমনি ভাবে আমরা আমলগুলো করেছি, সেই আমলগুলোকে নষ্ট করা যাবে। আমার কথা বুঝেন তো? কিছু সময় চলবে কি না? বক্তা নিয়ে আসবে। নাম্বার 1 নাম্বার, রমজানের পরবর্তীতে আমাদেরকে যে আমলগুলো আমরা রমজানে করেছি, সেই আমলগুলোকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে। এবার শুন আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতে কারিমার ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিনে কেরামগণ চমৎকার কিছু তথ্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, পরিশ্রম করে তোমরা আমলগুলোকে জমা করে নষ্ট না করা। আমরা যে আমলগুলো করেছি, পরিশ্রম হয়েছে কি হয় নাই? সবাই বলেন, হয়েছে কি হয় নাই? আপনি একটু চিন্তা করেন, সেই ভোর 3টের সময়, রাত 3টের সময় উঠে ইস্তেঞ্জা করে পবিত্রতা অর্জন করে তাই নামাজকার বিছায়া আল্লাহ তাআলা সিজদায় লুটে গিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ বলতেছেন, ও বান্দা, তুই এই 3টের সময় গভীর রাত্রিতে উঠেছ, তুই এই গভীর রাত্রিতে উঠেছ, তোকে তো আমি উঠতে বলি নাই, তুই নিজে নিজে উঠেছ, তোর কষ্ট হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আপনি যেমনি ভাবে নামাজ পড়েছেন, আমি আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আপনাকে রোজা রেখেছি। আমি একদিন টাইম দেখলাম আমরা কত সময় রোজা রাখি।
টাইম দেখার পরে দেখতেছি 13 ঘন্টা 50 মিনিট পর্যন্ত আমরা উপবাস থেকেছি, না খেয়ে থেকেছি। বলে আলহামদুলিল্লাহ। এই যে আমরা না খেয়ে থেকেছি, আমাদের সামনে ভালো খাবার থাকা সত্ত্বেও আমরা খাবারগুলো খাই নাই। আমাদের সামনে খাবারগুলো থাকতেও ঘরে খাবার ছিল, আমরা খাই নাই। একমাত্র একজনকে খুশি করার জন্য মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আওয়াজটা হয় নাই, তিনি কে? আল্লাহ বলতেছেন, বান্দা তুই যে 13 থেকে 14 ঘন্টা না খেয়ে থেকেছো, এই যে তুই না খেয়ে থাকার কারণ কি? তুমি মানুষ দেখানোর জন্য নয়, কেননা তুমি চাইলে ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়েও খেতে পারতে কি পারতে না? খেতে কি পারতা, কিন্তু তুমি যখন খাও নাই, একমাত্র একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহ যারা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন এদের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। 1 নম্বরে আয়াতের ভিতরে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি, হকের কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। বাতিলের সামনে বাতিলের চক্ষুরাঙ্গানিকে ভয় পাওয়া যাবে? বাতিলের চক্ষুরাঙ্গানিকে ভয় পাওয়া যাবে না। নবীজি যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, বদরের ময়দানে যাওয়ার পরে কাফেরের সংখ্যা ছিল 1000 আর মুসলমানের সংখ্যা ছিল 313 জন। কিন্তু নবীজি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই কাফেরদের সাথে মোকাবেলা করেছে, ঠিক কিনা বলে? আপনারা কি চলে যাবেন না শেষ পর্যন্ত থাকবেন? অনেকে কথা বলতেছেন না, আপনারা কি থাকবেন না চলে যাবেন? আমাদের নেতা এসেছিল, তিনি চলে গিয়েছে, আপনারাও কি তার মতো উড়াল দিয়ে চলে যাবে? কিছু কোরআনের কথা শোনা যাবে কি? ইনশাআল্লাহ বলি। যেহেতু ভূমিকায় লম্বা করবো না, যেই বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে, যেই বিষয়গুলো শেয়ার করতে চাচ্ছি, আমাদের কাছ থেকে বিগত কয়েকদিন আগে একটি মাস বিজয় নিয়েছে। বুঝে থাকলে বলুন তো মাসটার নাম কি? সবাই বলেন তো নাম কি? রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। কিন্তু রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? রমজান আমাদেরকে অনেক কিছু বর্জনীয় করেছে, অনেক কিছু আমল করার তাগিদ দিয়েছে, ঠিক কি না? এখন আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, রমজানের পরবর্তীতে আমাদেরকে 8টি কাজ করতে হবে। বুঝে থাকলে বলুন তো কয়টি? কয়টি? আমরা আজকে সংক্ষিপ্ত ভাবে 8টি পয়েন্ট শুনবো এবং আমাদের আজকের যিনি মেহমান বরিশাল থেকে এসেছেন, তার মুখ থেকে, তার জবান থেকে আমরা মূল্যবান তাফসীর শুনে যাবো ইনশাআল্লাহ। তাহলে ভূমিকায় লম্বা করছি না। নাম্বার 1, রমজানের পরবর্তীতে আমাদেরকে যেই কাজটি করতে হবে, আমলগুলোকে নষ্ট করা যাবে না। রমজান মাসে যে আমল করেছি, রমজান মাসে যে ইবাদত করেছি, সেই ইবাদতগুলোকে আর নষ্ট করা যাবে। রমজান মাসে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করেছি, ঠিক কিনা? কিন্তু রমজানের পরে অনেক মানুষ দেখা যায় মসজিদের কাছে আর যায়। সবাই বলেন যায়? আরে রমজান তো আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত মসজিদে যে আদায় করতে হবে, ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাহলের ভিতরে আল্লাহ তাআলা 92 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বাদাত গসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে কিছু চমৎকার
চমৎকার মেসেজ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আর তোমরা সেই নারীর মতো হয়ে নাও। কোন নারীর কথা বলেছেন আল্লাহ তাআলা আয়াতের ভিতরে? আরবে একজন নারী ছিল, আরবের একজন নারী ছিল, যেই নারী পাগলের মতো সুতোগুলোকে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে শক্তভাবে সুতা বানাতো। সুতো বানানোর পরে আবার সেই সুতাগুলো খুলে টুকরো টুকরো করে ফেলতো। তাফসীরে ইবনে কাসীরের ভিতরে বর্ণনা এসেছে, নবীজি বলেছেন এই মহিলা সুন্দর করে সে একটা দড়ি পাকাতো, সে একটা রশি বানাতো, বানানোর পরে সেই রশিটাকে আবার ছিঁড়ে ফেলতো, আবার খুলে ফেলতো, কেটে ফেলতো। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দি, তোমরা রমজান মাসে যে আমলগুলো করেছো, তোমরা যে ইবাদত বন্দেগী করেছো, তোমরা সেই পাগল মহিলার মতো, তোমরা সেই মহিলা যেমনি ভাবে দড়িগুলো কেটে কেটে টুকরো টুকরো করতো, তোমরা তোমাদের আমলগুলোকে তেমনি ভাবে টুকরো টুকরো করে ফেলো। তাহলে আমাদেরকে রমজানের পরবর্তীতে 1 নম্বরে যে আমলটা করতে হবে, রমজানের পরবর্তীতে 1 নম্বরে যে কাজটি আমাদেরকে করতে হবে, আমার বাবাজিরা, আমার ভাইরা, 1 নম্বর রব বলতেছে, আল্লাহ বলতেছে, তোমরা আমলগুলো নষ্ট করে ফেলো না। আল্লাহ বলতেছে, ও বান্দা, ও মুমিন বান্দা, তুই আমার আমলগুলো নষ্ট করিস না। কেননা কবরে কোনো দলের পরিচয় চলবে না, কেননা কবরের ভিতরে যে আপনার টাকার ক্ষমতা চলবে না। কবরের ভিতরে আপনি কোন বংশের ছিলেন, আপনি কোন দলের ছিলেন, আপনি কোন নেতার পিছনে চলেছেন, সেই পরিচয় চলবে না। কবরের ভিতরে 1 নাম্বার চলবে আপনার আমলের পরিচয়, ঠিক কিনা বলে? নাম্বার 1 আল্লাহ বলতেছেন, আরে রব বলতেছেন, বান্দা তোর আমলগুলো নষ্ট করবি না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেমনি ভাবে তার পাগল সুতোগুলো তেমনি ছেড়ে ছেড়ে কেটে কেটে ফেলতো, তোমরাও তেমনি ভাবে তোমাদের আমলগুলোকে কেটে কেটে ফেলো না, তেমনি ভাবে তোমরা টুকরো টুকরো করে ফেলো না। তাহলে আমার বাবাজিরা, আমাদেরকে 1 নাম্বার কাজ করতে হবে, আমাদেরকে রমজানে যেমনি ভাবে আমরা আমলগুলো করেছি, সেই আমলগুলোকে নষ্ট করা যাবে। আমার কথা বুঝেন তো? কিছু সময় চলবে কি না বক্তা নিয়ে আসবে? নাম্বার 1 নাম্বার, রমজানের পরবর্তীতে আমাদেরকে যে আমলগুলো আমরা রমজানে করেছি, সেই আমলগুলোকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে। এবার শুন আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতে কারিমার ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিনে কেরামগণ চমৎকার কিছু তথ্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, পরিশ্রম করে তোমরা আমলগুলোকে জমা করে নষ্ট না করা। আমরা যে আমলগুলো করেছি, পরিশ্রম হয়েছে কি হয় নাই? সবাই বলেন, হয়েছে কি হয় নাই? আপনি একটু চিন্তা করেন, সেই ভোর 3টের সময়, রাত 3টের সময় উঠে উযু ইস্তেঞ্জা করে পবিত্রতা অর্জন করে তাই নামাজকার বিছায়া আল্লাহ তাআলা সিজদায় লুটে গিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ বলতেছেন, ও বান্দা, তুই যে 3টের সময় গভীর রজনীতে উঠেছ, তুই এই গভীর রজনীতে উঠেছ, তোকে তো আমি উঠতে বলি নাই, তুই নিজে নিজে উঠেছ, তোর কষ্ট হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আপনি যেমনি ভাবে নামাজ পড়েছেন, আমি আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আপনাকে রোজা রেখেছি। আমি একদিন টাইম দেখলাম আমরা কত সময় রোজা রাখি। টাইম দেখার পরে দেখতেছি 13 ঘন্টা 50 মিনিট পর্যন্ত আমরা উপবাস থেকেছি, না খেয়ে থেকেছি। বলে আলহামদুলিল্লাহ। এই যে আমরা না খেয়ে থেকেছি, আমাদের সামনে ভালো খাবার থাকা সত্ত্বেও আমরা খাবারগুলো খাই নাই। আমাদের সামনে খাবারগুলো থাকতেও ঘরে খাবার ছিল, আমরা খাই নাই। একমাত্র একজনকে খুশি করার জন্য মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আওয়াজটা হয় নাই, তিনি কে? আল্লাহ বলতেছেন, বান্দা, তুই যে 13 থেকে 14 ঘন্টা না খেয়ে থেকেছ, এই যে তুই না খেয়ে থাকার কারণ কি? তুমি মানুষ দেখানোর জন্য নয়, কেননা তুমি চাইলে ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়েও খেতে পারতে কি পারতে না? খেতে কি পারতা, কিন্তু তুমি যখন খাও নাই, একমাত্র একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন এর ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। এক নম্বরে আয়াতের ভিতরে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি, হকের কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। বাতিলের সামনে বাতিলের চক্ষুরাঙ্গানিকে ভয় পাওয়া যাবে? বাতিলের চক্ষুরাঙ্গানিকে ভয় পাওয়া যাবে না। নবীজি যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, বদরের ময়দানে যাওয়ার পরে কাফেরের সংখ্যা ছিল 1000 আর মুসলমানের সংখ্যা ছিল 313 জন। কিন্তু নবীজি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই কাফেরদের সাথে মোকাবেলা করেছে, ঠিক কিনা বলে? আজ আমরা এই বাংলার জমিনে যদি কেউ নবীকে নিয়ে অপমান করে, কোরআনকে নিয়ে যদি কেউ অপমান করে, ইসলামকে নিয়ে যদি কেউ অপমান করে, সে কোন দল করে, সে কোন দলের নেতা, আমরা সেটা দেখবো। কেননা আমাদের কাছে দলের চাইতে আমার নবীর দাম কম না বেশি? আল্লাহ বলতেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার। আরে আমি রব। কোরআন আল কারীমের ভিতরে অসংখ্য নবীর নাম এসেছে, আল্লাহ তাআলা ডাইরেক্টলি সেই নবীদের নাম নিয়েছেন। কিন্তু আমাদের রাসূল, আমাদের নেতা, আমাদের বিশ্ব নেতা, মহানেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার নাম সম্মান প্রদর্শন করে সরাসরি তার নাম আল্লাহ তাআলা কখন উচ্চারণ করে? আলহামদুলিল্লাহ বলবেন না? আরে আমরা তো সেই নেতার ফলোয়ার, আমরা তো সেই নবীর উম্মত। কিয়ামতের দিন আমাদের নবীর আগে কোন নবী, কোন পয়গম্বর, এমনকি কোন পয়গম্বরের উম্মতরা জান্নাতে যেতে পারবে? আলহামদুলিল্লাহ বলবেন না? খুশি না রাজা? কম না বেশি? আমরা এমন একজন নেতা পেয়েছি, আমরা এমন একজন নবী পেয়েছি, যেই নবী কিয়ামতের দিন সুপারিশ না করলে জান্নাত মিলবে, যেতে পারবে? যদি বলি যে রব আমার নেতা অমুক ছিল, রব বলবে তোর নেতাকে নিয়ে আয়, তোর নেতাকে নিয়ে আয়। নেতাকে আনার পরে নেতা বলবে রব আমি নিজেই তো আজকে জাহান্নামে হয়ে গিয়েছি, রব আমি কিভাবে আমার কর্মীর জবাব দেবো, ঠিক কিনা? তাহলে এবার শোন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা সেই নেতার দল করব যেই নেতা আমাদেরকে দিন কায়েমের কথা বলেছেন, যেই নেতা আমাদেরকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছেন, যেই নেতা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? সন্দেহ আছে নাকি? খারাপ লাগতেছে? আরে অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে নেতার কথা বললেই কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, তাদের গায়ে জ্বালা যন্ত্রণা ধরে, আছে কি নাই? অন্ততপক্ষে আমাদের মঠবাড়িয়ার ভিতরে, আমাদের মঠবাড়িয়ার ভিতরে কোন নাস্তিকরা অন্ততপক্ষে মঠবাড়িয়ার ভিতরে কখনো চক্ষুরাঙ্গানি করতে পারবে না, ঠিক কিনা বলে? কেননা আমাদের এমপি আমাদের বাড়ির কাছে, উপজেলা চেয়ারম্যান আমাদের বাড়ির কাছে, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আমাদের বাড়ির কাছে, আমাদের ওয়ার্ডের মেম্বার আমাদের বাড়ির কাছে, এমনকি 3 নং আমাদের যেই ওয়ার্ডের যিনি মহিলা মেম্বার তিনিও আমাদের বাড়ির। আলহামদুলিল্লাহ পড়বেন না? তাহলে আমাদের মঠবাড়িয়াতে কোনো নাস্তিক নাকি আমাদের সামনে কথা বলতে পারবে? তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? দলকে নিয়ে কটূক্তি করো, কিচ্ছু বলবো না। আমাকে নিয়ে কটূক্তি করো, কিচ্ছু বলবো না। আমার বাপকে নিয়ে কটূক্তি করো, কিচ্ছু বলবো না। আমার ভাইকে নিয়ে কটূক্তি করো, কিচ্ছু বলবো না। যদি আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, যদি আমার ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, যদি আমার আল্লাহ তাআলাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, 1 সেকেন্ডের জন্য শরীরে রক্ত কাটতে ছেড়ে দিব না, ছেড়ে দিব না। রাজি আছে কি নাই? তারা রাজি আছেন? আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কষ্ট হচ্ছে? চলবে কি চলবে না?
তাহলে 1 নাম্বার রমজান পরবর্তীতে আমলগুলো কি করা যাবে না। এবার শোনো আমার ভাইরা আমার বন্ধুরা, যেই কথা বলেছিলাম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে সূরাতুল মুহাম্মাদের ভিতরে 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নবীকে ইঙ্গিত করে কি বলেছেন, যদি পারেন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমানাকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের অনুসরণ করো। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন আল কারীমের ভিতরে নেতাদের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা নেতাদের অনুসরণ করো। কোন নেতার কথা বলেছেন? যেই নেতা রাতের আধারে মানুষের জনগণের সম্পদ চুরি করে, সেই নেতার। আওয়াজ দিয়ে বলেন, সেই নেতার। যেই নেতার কাছে জনগণের জন্য সম্পদ আসলে, যেই নেতার কাছে জনগণের অর্থ সম্পদ আসলে, মাল আসলে, যেই নেতা রাতের আধারে সম্পদগুলো লুকিয়ে ফেলে, সম্পদগুলো চুরি করে, এমনকি করোনার সময় দেখা গিয়েছে খাটের ভিতরে তেল লুকিয়ে রেখেছে, ঠিক কিনা বলেন? দেখা গিয়েছে কি যায় না? আল্লাহ সেই নেতাদের কথা বলেন। এবার আসুন কোন নেতার কথা বলেছেন। আপনি যদি বেকানো ধরে নেন, আপনি যদি অ্যাঙ্গেলে নেন, তাহলে মনে করতে হবে আপনার এবং আপনার নেতার ভিতরে এই চরিত্র, এই স্বভাব আছে, ঠিক কিনা? এবার তাহলে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কোন নেতার কথা বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ও বিশ্ববাসী তুমি শুনে রাখো, আমার নবীকে আমি গোটা পৃথিবীর জন্য নেতা হিসেবে সিলেক্ট করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলতেছেন, যদি সবাই পড়েন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্ববাসীর জন্য, আমি গোটা পৃথিবীর জন্য, পৃথিবীর গোটা মাখলুকের জন্য, আকাশ জমিন পিপিলিকা যা কিছু আছে সকলের জন্য, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি এই নবীকে বিশ্ববাসীর জন্য একজন মডেল স্বরূপ তোমাদেরকে প্রেরণ করেছে। বলি আলহামদুলিল্লাহ। এবার শুনতে হলে আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ বলতেন তোমরা সেই নেতার আনুগত্য করো যেই নেতা তোমাদেরকে নামাজের তাগিদ দেবে, তোমাদেরকে যেই নেতা আমলের তাগিদ দেবে, যেই নেতা তোমাদেরকে ইসলামের দিকে ঠকিয়ে নেবে, যেই নেতা তোমাদেরকে কোরআনের দিকে আহ্বান করবে, তোমরা সেই নেতাদের আনুগত্য করো। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা তিনজনের, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে তিনজনের কথা বলেছেন। আল্লাহ তাআলা এক নাম্বার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুল আতিউল্লাহ, হে নবী আপনার উম্মতদেরকে বলুন কোরআন অনুযায়ী চলার জন্য। এক নাম্বার কি অনুযায়ী? এক নাম্বার কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করার কথা বলেছেন। কোরআন অনুযায়ী আমাদেরকে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন। কোরআন অনুযায়ী আমাদের পরিবারকে পরিচালনার কথা যিনি বলেছেন তিনি কে? দুই নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের আনুগত্য করো, তোমরা আমার রাসূলের অনুসরণ করো। তাহলে তুমি যদি রাসূলের অনুসরণ করতে পারো, আনুগত্য করতে পারো, কিয়ামতের দিন তোমার এই নবী, তোমার এই রাসূল তোমাকে খুঁজে খুঁজে
কোটি কোটি মানুষের ভিতর থেকে বাছাই করে জান্নাতের দিকে নিয়ে যাবে। বিশ্বাস হয় কি হয় না? 3 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের নেতাদেরকে তোমরা অনুসরণ করো। ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, কোন নেতার কথা বলেছে? নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীজি একদিন যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য অনেক সাহাবীদের ভিতরে একজন সাহাবীকে লিডার বানিয়ে দিয়েছেন। একজন সাহাবীকে নবীজি বলেছেন, এই যে আমার হাজার হাজার সাহাবী, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমি আপনাকে আমির বানিয়ে দিলাম, আমি আপনাকে নেতা বানিয়ে দিলাম। শোনো শোনো আমার সাহাবীরা, আমার এই সাহাবী যেই নির্দেশনা দেবেন, আমার এই সাহাবী তোমাদেরকে যেই দিকে যেতে বলবে, সেই কমন করবে, সেটাকে তোমাদেরকে মেনে নিতে। তাহলে আমরা জানলাম কোরআন থেকে আমাদেরকে 3টি জিনিস ফলো করতে, আমাদেরকে নেতাদের অনুসরণ করতে বলেছেন। যিনি তিনি কে? মনে হয় কি কোরআনের ভিতরে নাই? কোরআনের ভিতরে নাই? আরে আপনি কোরআন পড়েন না, আপনি হাদিস পড়েন না, আপনি ইসলামী সাহিত্য পড়েন না, আপনি কিভাবে জানবেন? আপনি তো জানেন ঘর থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে অমুকের নামে গীবত গাইতে, ঠিক কি না? ভুল বলেছি? আরে এটাই চলে, এটাই চলে। এই যে ভালো কাজের উদ্যোগ নিবেন তা নিয়েও সমালোচনা, খারাপ কাজ করবেন তাতেও কথা বলে। ভুল বলেছি বাবাজি? এটাই চলে। কিন্তু কোরআন বলতেছে, ইসলাম বলতেছে, নবী বলতেছে, 2টি জিনিস যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আর কিছু দরকার হবে না। বলবো কি? কয়টি? 2টি জিনিস যদি ফলো করতে পারে আমার আপনার জীবনের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য, তাহলে জান্নাত নির্ধারিত যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এবার শুনতে হলে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, 1 নাম্বার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীজি আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, 1 নাম্বার আমাদেরকে কিতাব আল্লাহর কিতাব অনুসরণ করা লাগবে। আল্লাহর কোরআন কি? আল্লাহর কোরআন অনুসরণ করতে হবে। আল্লাহর কিতাব আমাদেরকে অনুসরণ করতে হবে। যদি আমি আমার জীবনকে যদি কোরআন অনুযায়ী যদি রাখাতে পারি, আমার কোরআন অনুযায়ী যদি আমার জীবনটাকে পরিচালনা করতে পারি, আল্লাহ বলতেছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার। আরে তার রঙের চাইতে আর কার রং উত্তম হতে পারে যে সিবগাতাল্লাহ, যে আল্লাহর রঙে রঙিন হয়। ধরে বলি, আর আল্লাহ বলতেছেন, বুঝেন না বলে, আল্লাহ বলতেছেন তার রঙের চাইতে আর কার রং সুন্দর হতে পারে, আর কার রং ভালো হতে পারে, যে তার জীবনকে আল্লাহর রঙে রঙিন্বিত করেছে। আরে কোরআনে বলতেছে, আমি বলতেছি, কোরআন বলতেছে। তাহলে এবার শুনে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 1 নাম্বার আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে, কোরআন বলতে হবে। 2 নাম্বার আমাদেরকে নবীজি জানিয়ে দিয়েছেন সুন্নাতু রাসূলিল্লাহ, তোমরা রাসূলের সুন্নাতগুলোকে ফলো করো, অনুসরণ করো। বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন যদি তোমরা এই 2টি জিনিস আঁকড়ে ধরতে পারো, তোমরা এই 2টি জিনিসকে যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে সার্টিফিকেট দিচ্ছি, কিয়ামতের দিন আমি নবীর সাথে তোমরা জান্নাতে যেতে পারবে। জোরে বলি। সেহেতু আমার বাবাজির, আমার ভাই, আর আমি এই এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকার। আমাদের একজন মেহমান, তিনি অনেক আগে এসেছে, তাকে বসিয়ে রেখে কথা বলে এটা আদবের বরখেলাপ। এটা আমরা চাইবো না যে তিনি একজন মেহমান দূর থেকে এসেছেন, তিনি আমাদের থেকে কষ্ট পেয়ে যাবে, এটাকে আমরা চাই। তাহলে আমার যুবক ভাইরা, আমাদের মেহমানকে স্টেজে নিয়ে আসেন, আমি এখনই ছেড়ে দেবো, কেননা মেহমান এসেছে দূর থেকে। আপনারা আমার কথা শোনার জন্য এসেছেন আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মুফতি এম আল আমিন হুসাইন সাহেবের জন্যই তো আমরা এখানে উপস্থিত হয়েছি, ঠিক কি না? হুজুরে, আস্তে আস্তে আমরা 8টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। তাহলে 1 নাম্বার
আমলগুলোকে কি করা যাবে না, নষ্ট করা যাবে না। নাম্বার হুজুরে বলতেছি আমাকে আরো চালাতে একটু রেস্ট নেন। আপনারা বলেন কি আপনারা কি থাকবেন মেহমান না? আসলে এটা আদবের পর করা হবে। 10 মিনিট কি চলবে বাবাজি? যেহেতু এখন 9:46 বাজে, আমরা 10টার ভিতর হুজুরের হাতে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর 10-15 মিনিট 14 মিনিট কি চলবে? তাহলে এবার শোনো আমার বাবাজি, আমার ভাইয়েরা, 2 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন রমজানের পরবর্তীতে তোমরা যে আমলটা করবা, হেদায়েতের মোকাবেলায় পথ ভ্রষ্টতা গ্রহণ করা যাবে। যেমনি ভাবে আমরা রমজান মাসে হেদায়েত প্রাপ্ত বান্দা ছিলাম, আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলাম। আল্লাহ বলতেছেন, কোরআন বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলে দিয়েছেন কারা হেদায়েত প্রাপ্ত বান্দা হবে। হেদায়েত প্রাপ্ত বান্দা হতে গেলে 4টি গুণ লাগবে। কয়টি? 4টি গুণ আপনার ভিতরে থাকা একজন আবশ্যক। আপনার ভিতরে যদি এই 4টি গুণ যদি না থাকে, তাহলে আমি আপনি এখন পর্যন্ত মুত্তাকি হতে পারবো না। আমি বানানো কথা বলবো না, আল্লাহর কোরআন থেকে বলবো। তাহলে যেই কথা বলেছে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজানে আমি তোমাদেরকে কোরআন নাযিল করেছি, এই রমজান মাসে কোরআন অবতরণ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী যত নবী রাসূল যত গোষ্ঠী এসেছিল তাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, কিন্তু তাদেরকে এই কোরআন আল কারীম দেওয়া হয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। তাহলেই আমরা বুঝতে পারি এখান থেকে, আয়াত থেকে, রমজান মাসে যারা ঈমান এনেছে, রমজান মাসে যারা রোজা রেখেছে, রমজান মাসে যারা ইবাদত করেছে, তারা আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা ছিল। ঠিক কিনা বলে? এবার শোনো আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলতেছেন কোরআন আল কারীমের ভিতরে 7 নাম্বার সূরা সূরাতুল আরাফের ভিতরে 175 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আতুলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনা ফাআরসালাহু মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, আর তুমি তাদের উপরে যেই ব্যক্তির সংবাদ পাঠ করো, আল্লাহ বলতেছেন আতলু আলাইহিম নাবা আল্লাযী, হে নবী আপনি যার সংবাদ আপনি পাঠ করতেছেন তিনি কে? আল্লাহ। সবাই বলেন তিনি কে? নবীজি কখনো বানানো কথা বলে নাই। কবির ভাষায় কবি বলেছেন মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হে গিজ না গুফতা তা না গুফতা রব্বুল। নবীজি বলতেছেন মুহাম্মদ হারগিজ না গুফতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ কিছু বলেন না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু না বলে। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জিবরাইল হে কিসনা গুফতা তা না গুফতা জিবরাইল তা না গুফতা রব্বুল। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আমি জিবরাইল ততক্ষণ পর্যন্ত কিছু বলি না যতক্ষণ না পর্যন্ত তা না গুফতা রব্বুল, আমার রব আমার কাছে না বলে। বলে সুবহানাল্লাহ। তাহলে কবির ভাষায় আমরা বুঝতে পারলাম নবীজি কখনো মন গড়া কথা বলে। কোরআন বলতেছে আতলু আলাইহিম নাবা আল্লাযী, হে নবী আপনি যার কিতাব পাঠ করতেছেন এটা বানানো কথা না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে অবতরণ করানো হচ্ছে। সুবহানাল্লাহ বলি। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন
মিনহা ফাতবাহু শাইতান, আর যারা শয়তানের অনুসরণ করবে, শয়তানের অনুসরণ করবে, কেমন ভাবে অনুসরণ করে আমি আপনাদের আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই। মসজিদে আযান চলতেছে, মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ ছোট না বড়? আওয়াজ দিয়ে বলেন ছোট না বড়? বড় যদি হয় আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? আল্লাহ তাআলা ছোট না বড়? আওয়াজ দিয়ে বলেন ছোট না বড়? আল্লাহ তাআলা বড়। মুয়াজ্জিন ঘোষণা করতেছে আল্লাহ তাআলা বড়। এরপরে বলতে বলতে বলতেছেন হাইয়া আলাস সালাহ, আসো তোমরা কল্যাণের দিকে আসো, আসো তোমরা নামাজের দিকে আসো। এখন যদি মুয়াজ্জিনকে প্রশ্ন করা হয় নামাজের দিকে কি গেলে কি হবে, মুয়াজ্জিনের পরের স্টেপে বলতেছেন হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজে আসলেই তোমাদের কল্যাণ হবে। আরে জোরে বলি না? তাহলে আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমরা কিভাবে শয়তানের অনুসরণ করি, কিভাবে আমরা শয়তানের পথ দেখানো পথে চলি? আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করতেছে, কিন্তু আমার বান্দারা আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা শোনার পরও তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক কিনা বলে? মসজিদে নামাজ চলতেছে, আযান চলতেছে, আর সে মসজিদের পাশ থেকে হেঁটে যাচ্ছে, তার কাছে একটু ভয়ও লাগে না, তার কাছে একটু আল্লাহ তাআলার ভালোবাসাও জন্মায় না যে আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা আমাকে মসজিদের দিকে যাওয়ার জন্য আহ্বান করেছে, আল্লাহ আমাকে মসজিদে যাওয়ার জন্য হুকুম করেছে, কিন্তু আল্লাহ তাআলার এই ভয় তার ভিতরে নাই, ঠিক কিনা? ভয় না থাকার কারণেই কার অনুসরণ করতেছে? আল্লাহ তাআলা বলতেছেন فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَابِرِينَ, শয়তান তার পিছনে লেগেছিল, ফলে সেই বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? সেই ব্যক্তি শয়তানের ভিতরে শয়তানের সাথে যখন একত্রিত হয়ে গিয়েছে, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি মুত্তাকিদের পথ থেকে, ওই ব্যক্তি জাহান্নামের পথের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা নির্দিষ্ট সময় শেষ করব, আমরা বেশি সময় নিব না, কেননা এই আলোচনা যদি আমরা সারা রাত শুনি আর ফজরের নামাজ যদি ছেড়ে দিই, উপকার হবে? কে কথা বলেন, উপকার হবে? কোনো লাভ আছে? কোনো লাভ হবে না। লাভ হবে আপনার এটাই, যদি আপনি আজকের এই মাহফিল থেকে আপনি যদি একটি আমল করতে পারেন, একটি আমল যদি আপনি নিয়ে যেতে পারেন, একটি কথা যদি আপনি নিয়ে যেয়ে আপনি যদি আমল করতে পারেন এবং আল্লাহ তাআলার বিধানগুলো যদি আপনি পালন করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো যদি আপনি পালন করতে পারেন, তাহলে আজকের মাহফিল আমাদের জন্য সাফল্যমণ্ডিত হবে, ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, 3 নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রমজানের পরবর্তীতে 3 নাম্বার আমাদেরকে যে আমলটা করতে হবে, যে কাজটা করতে হবে, শয়তান থেকে সতর্ক থাকা লাগবে। বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের ভিতরে 6 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন শয়তান থেকে সতর্ক থাকা লাগবে। কিভাবে সতর্ক থাকা লাগবে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বলেছেন, শয়তান তোমাদেরকে প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের গোপনেও শত্রু, ঠিক কি না? ভুল কোনো মিথ্যা নাকি এটা? শয়তান আমাদের প্রকাশ্যেও যেমন শত্রু, গোপনেও যেমন, এবং প্রকাশ্যেও তেমনি ভাবে আমাদের শত্রু, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ তাআলা বলেছেন রমজানের পরবর্তী 3 নাম্বার আমল, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবে গণ্য করো। আমার দিকে তাকান, আমার দিকে তাকান বাবাজি। আপনি যদি এই কোরআন শোনা থেকে যদি একটু বিমুখ হয়ে যান, আল্লাহ বলতেছেন ফাইযা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে
ফাইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি কোরআন থেকে একটু তোমাদের মেধাটাকে সরিয়ে নাও, তোমাদের খেয়াল যদি একটু কোরআন থেকে সরিয়ে নাও, তাহলে তোমাদের উপরে যিনি গজব দিবেন তিনি কে? আল্লাহ। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হওয়ার পরে কাফেররা, হামান কাফেররা, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, ঠিক কি না? আল্লাহ বলেছেন যারা কোরআন শোনা থেকে বিরত থাকবে তারা সেই আবু জাহেলের, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা তার দলভুক্ত হয়ে যাবে, ঠিক কি না বলে? তাহলে কোরআন শোনা থেকে যদি আপনি বিরক্ত বোধ করেন, একটু যদি এদিক সেদিক ওঠা বসা করেন, তাহলে আমরা কোন দলে চলে যাব? আমরা কি চাই সেই দলে যেতে? আমরা চাই কোন দলে? জান্নাতীদের দলে। কোন দলে? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রমজান মাসে আমাদেরকে 3 নাম্বার আমল করতে হবে। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রমজানের পরবর্তীতে শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শয়তান আমাদের শত্রু না বন্ধু? কথা বলে না, শত্রু না বন্ধু? শয়তান শত্রু। আল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা বলেন সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে সে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করতে পারে। ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা এখানে আমি সংক্ষিপ্ত করে ফেলব। যখন আল্লাহ তাআলা ইবলিসকে বলল, ইবলিস তুমি আমার আদম সৃষ্টিকে তুমি সিজদা করো। ইবলিস কি সিজদা করেছিল? আওয়াজ দিয়ে বলেন করেছিল? আল্লাহ বলতেছেন আল্লাহর সৃষ্টি যখন আল্লাহ তাআলা তাকে হুকুম করলেন, আল্লাহ তাআলা আদেশ দিলেন, কিন্তু ইবলিস আল্লাহ তাআলা আদেশকে অমান্য করলেন এবং আল্লাহ তাআলার সাথে যুক্তি, আল্লাহ তাআলার সাথে সামনে যুক্তি পেশ করলেন। ওগো আল্লাহ, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। যখন অহংকারী করলো, আল্লাহ তাআলা তার দল থেকে, আল্লাহ তাআলা তার জান্নাত থেকে বের করে দিল, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব মাওলানা মুফতি আমিন হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। খুশি না বেজা? খুশি না বেজা? আমি ভাইয়ের সাথে অনেক আগে থেকেই আমি পরিচিত। ভাইকে আমি একদিন বলেছিলাম, আমি ভাইয়ের সাথে একদিন একটা কথা বলেছিলাম যে ভাই, আপনার আলোচনা শুনে এবং আপনার কথাগুলো আমার কাছে মনে হয় যে আমাদের দেশ থেকে কিছুদিন আগে একজন আলেম যেতে বাধ্য হয়েছে, ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব, ঠিক কিনা বলে? আমি বলেছিলাম ভাইকে যে ভাই, একজন মিজানুর রহমান আজহারি চলে গিয়েছে, কিন্তু বাংলার জমিনে অসংখ্য মিজানুর রহমান আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, ঠিক কিনা বলে? একজন কোরআনের পাখি, একজন আল্লাহর সাইদি জমিন থেকে বিদায় নিয়েছে, এই বাংলার জমিনে এই 64 জেলার ভিতরে অসংখ্য কোরআনের পাখির মতো জন্ম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? কারণ এই কোরআন কোন দলের নয়, এই কোরআন কোন ব্যক্তির নয়, বরং সেই কোরআনকে যারাই নিভিয়ে দিতে চাইবে, যুগে যুগে যারাই নিভিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে জমিনে নিভিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? আর যারা কোরআনের সাথে ছিল তাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা যুগও বাড়িয়েছে, এখনো বাড়াবেন। আল্লাহ তাআলা মরার পর তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন, ঠিক কিনা? আল্লামা সাইদি মরে গিয়েছে, তার জন্য মানুষ কান্নাকাটি করে না? তার জন্য দোয়া করে না? আরে আওয়ামী লীগের ভাইরা কান্নাকাটি করেছে, আওয়ামী লীগের অনেক নেতারা তারা কান্নাকাটি করেছে, আওয়ামী লীগের অনেক দলভুক্ত লোকেরা তারা তার জন্য দোয়া করেছে, ঠিক কিনা? বিএনপির অনেক লোক চোখের পানি ঝরিয়েছে, অনেক জাসক বাসক জামাত ইসলামী যত ধরনের লোক আছে, এমনকি একটা মেসেজ দিব, এমনকি বিধর্মীরাও তার জন্য চোখের পানি ঝরিয়েছে। ভুল বলেছি? এটা কেন? ব্যক্তির জন্য, ব্যক্তির জন্য। আরে ব্যক্তির জন্য না, কোরআনের জন্য। কিসের জন্য? এই ভালোবাসা কিসের জন্য? কোন সাইদির জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়, এই ভালোবাসা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের জন্য, ঠিক কিনা বলে? যারা এই কোরআনের সাথে থাকবে আল্লাহ তাআলা তাদেরকেই সম্মানিত করে দিবে, বলে সুবহানাল্লাহ। আর যারা এই কোরআনের বিরোধিতা করবে, যারা এই কোরআনের বিরোধিতা করেছিল, আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে লাঞ্ছনা অপমানিত করেছে। আজ ওই বাংলার জমিনে যারা
আল্লাহর জমিন অপমানিত করে ছাড়বে, ঠিক কিনা? ভয় করতেছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলে মাহফিলের আগে হুজুরের কাছে মেসেজ দেয়, হুজুর এইটা বলবেন, এইটা বলবেন, এইটা বলবেন, এইটা বলবেন, আছে কি নাই? আছে কি নাই? আমার ভাইকে আমি দাওয়াত দিয়েছি, আমি আমার ভাইকে বলে দিয়েছি যে ভাই আপনি কোরআন এবং সুন্নাহ থেকে মন খুলে কথা বলবেন। কোন ব্যক্তিকে ভয় করার দরকার নেই, কোন দলকে ভয় করার দরকার নাই। কেননা জনগণ এবং আপামার তাওহীদ জনতা তারা কোরআনকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে। যদি এই জনতার সামনে কোরআন দিয়ে কথা বলতে পারে, যদি সুন্নাহ দিয়ে কথা বলতে পারে, মানুষ এখানে দ্বিধাবোধ করবে। আমি ভাইকে বলে দিয়েছি যে ভাই কোরআন দিয়ে কথা বলবেন। ইসলাম আপনি কি নামাজ, কি নামাজ ছেড়ে দিলে কি হয় ভাই, সেই কথাগুলো বলবে। এই অসমাপ্ত সময়ের ভিতরে যে কথাগুলো বলেছে, অবসর কথাগুলো, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে, আমার পরিবারকে, সকলকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অত্যন্ত সুন্দর ও সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করছেন হাফেজ মাওলানা বাজিদ আহমেদ পিরোজপুরি সাহেব। মাহফিলের পক্ষ থেকে তাকে মোবারকবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত একটু শুভেচ্ছা বিনিময় করবেন সংক্ষিপ্ত সময়ে। আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দের মধ্যে একজন জনাব আবুল কালাম মোল্লা, ইউপি সদস্য ১ নং ওয়ার্ড, গুলবুনিয়া, আমরাগাছিয়া ইউনিয়ন। আমি জনাব আবুল কালাম মোল্লা সাহেবকে একটু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দাঁড়ান। الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। উপস্থিত বক্তার আজকের মাহফিল অনুষ্ঠানের প্রধান সভাপতি, উপস্থিত জাতির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুফতি এম আল আমিন হোসাইন সাহেব। উপস্থিত আছেন আমার বড় ভাই ছেলে, আমার ভাতিজা বাজিদ হোসেন পিরোজপুরি। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলিম কিরাম, প্রিয় যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মহান রব্বুল আলামিন মহতী অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত করেছেন, সেই জন্য মহান রবের কাছে আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন বলে আসছি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য, নাকি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য মহান মালিক, মহান মরিদ আমাদেরকে একত্রিত করেছেন। সেই জন্য আমরা মহান রবের কাছে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বলে? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সূরা তাওবা 111 নম্বর আয়াতে, হুজুরের সামনে আমি কথা বলা আসলে কিছুই নাই, তারপর নগণ্য গোলামের গুনাহগার বান্দা আমি একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাল্লাহা হাশারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। হে মুসলমান, তোমরা যারা সফলতা পেয়েছো, তোমাদের কাছ থেকে তোমাদের বিনিময় আমি দেব। তোমাদের অর্থ সম্মান মা যা কিছু আছে তোমরা সব আল্লাহর দরবারে, আল্লাহ তোমাদের ক্রয় করে নেবে। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তোমাদের একটা জান্নাত কি দেবে? জান্নাত। আপনি বুঝতে হবে, আপনি জান্নাত দিলে সুন্দর একটা ভালো জায়গায় থাকতে পারবে। যে কথা বলেছিল আমার বাতিরা, যে নেতাদের আনুগত্য করতে হবে। আমি সদস্য, আমার বাড়ি বলবনিয়ায়, আমি 1 নম্বরের মেম্বার। আমার এখানে মেম্বার মহোদয় ছিল, এবারে আছে নাসির হালদার সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছে সূরা মায়েদা আয়াত নম্বর 44, আমার আল্লাহ বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন।
দুনিয়ার রাজা বাচ্চা চেয়ারম্যান মেম্বার চৌকিদার সমাজের সেবকরা যারা তোমরা সঠিক ভাষা না করো তারা ফারমায় গোবর কাফের, তারা কাফের হবে। কথা বুঝা যাচ্ছে? আমি চাই যে না তুই আমরা কাফের মধ্যে থেকে বের হবে না, আমরা কেউ করতে চাই কি বলে? চাই না, চাই কি না? কেউ চাই না। আরেকটা কথা বলতে শেষ করবো আমি, এই বাচ্চারা কষ্ট ক্রান্তির মধ্য দিয়ে আপনাদের মাঝে বিনয় করে বলছি, আপনারা কোরআনের মাহফিলে আপনারা আমার বিষয় কষ্ট হয়েছে। আমি শুনেছি মাত্র দুই একটা ছেলে আমার বড় ভাতিজা এই সোহাগ আর এই ভীষণ কষ্ট করেছে কষ্ট ক্রান্তির মধ্য দিয়ে আজকের অনেকদিন চলে গেল, এরপরে আজকের এই আয়োজন করেছে। আপনারা যদি একটু সাহায্য করেন, একটু সময় দেন, তাহলে প্রতিনিয়ত প্রতি বছরই ইসলামী জলসা হতে পারে কি বলেন? আপনারা সাহায্য করেন। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।